কিন্তু তুমি সন্তানরে নতুন জুতা কিনাই না রাখতে দিলে ওই জুতা পায়ে দিয়া খাটের উপরই দৌড়াদৌড়ি করতে ভুইলা গেছে ওই কষ্টের কথা। আব্বা ঈদের দিনে নতুন জামা কাপড় কিনে না, পুরান পাঞ্জাবিটারে ধুইয়া পুরান লুঙ্গিটা পরে আব্বা ঈদের নামাজ পড়বার লেগে যায়। ও আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না। আব্বা কইতে এখন কি আর আমার নতুন জামা কাপড় পরুন না, বয়স আসেনি। অভাবের কথা আব্বা কইতো না, আব্বার টাকাটা দিয়া দে তুমি ফুতের জামা কাপড় কিনা দিতে এই কথাটা বলতো না। আজকে ওই আব্বা জান অন্ধকার কবরে। সন্তান তুমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বার একটা 500 টাকা দামের লুঙ্গি কিনা আব্বারে পরাইতে পারো না। ওই মা কবরে ওই আম্মার 1000 টাকার একটা কাপড় কিনা পরাইতে পারো না। সন্তান চিন্তা করিস না রে, চিন্তা করিস না। মাহফিলের আখিরি মুনাজাত যখন হবে আমার আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের পানির ফোঁটাগুলা পালায়া পালায়া কানবা। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি যদি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দেব। বলে হুজুর কারণটা কি? কারণ হইল ওই মা বাবার মনে কষ্ট দিয়া শামীম দাদা না পুরা কুমিল্লা শহরের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা পাড়া এলাকায়। নামাজ পড়িরা রোজা রাইকা আম্মা আব্বারে বাদ দিতা না, আলাদা কইরা দিবা, আম্মা আব্বারে জুদা কইরা দিবা। আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। ওয়াদা করো কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, আম্মা আব্বারে জুদা কইরা দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পা গুলাতে ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তায় আপনার কাছে মাফ চাই। কেউ যদি কোনোদিন আম্মা আব্বারে ধমক দিয়া থাকো 10 20 100 টাকার জন্য, আম্মা আব্বার পাটির মধ্যে ধরে কইবা মা আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। আল্লাহর নবী কয় রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই। সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, ওই আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। এ সন্তান টাকা পয়সা কামাই করো, শান্তি নেই, আব্বা আম্মার কদমের মধ্যে পড়া যাইবা। দেখবা রে আমার আল্লাহ এত বরকত দিছে, এত বরকত দিছে, এত বরকত দিছে। আমার আল্লাহ তাআলার অসংখ্য বরকতের কারণে তুমি দুনিয়াতে বড় হয়ে গেছো। ওই মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ওই মা বাবার পায়ে ধরলে সন্তানের ইজ্জত কমে না। এই আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না, আমার ভাই হাফেজ আবুল কালাম সাহেব এটার গ্যারান্টি দিবে কিনা আমি জানি না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামীকালকে যদি দেখো বাড়ার এলাকার দোকানে বৈশা কোনো বয়স্ক বেড়া কয় হ্যাঁ শামীম দাদার ওয়াজটা শুনে আমার ভূতের আটকে দেয়, আমার